এক নাম্বার, আল্লাহ নবী বললেন কে আসো গো জিহাদের ময়দানে যাবে? বাবা অলরেডি, ছেলে অলরেডি। বাবার নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম হলো জাবের। আব্দুল্লাহ বলতেছে, জাবের রে, আমার বয়স হয়ে গেছে, সামনে বোধহয় আমি কোনো যুদ্ধ পাবো না, আমাকে বাধা দিও না, আমি দিলাম জিহাদে রওনা। জাবের ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনাকে জিহাদে যেতে দেব না, কারণ ডিজিটাল যুদ্ধ, এই যুদ্ধে রণকৌশল আপনি বুঝবেন না। আব্দুল্লাহ বলতেছে, তোর কোনো কথাই শুনবো না, আমি দিলাম রওনা, আল্লাহ আমার দিওয়ানা। আব্দুল্লাহ জিহাদের ময়দানে রওনা দিলেন, আর ছেলে জাবেরকে দুইটা কথা বললেন। জোরে বলেন কয়টি? দুইটি। এক নাম্বার কথা হলো, আমার 9টা কন্যা সন্তান। কয়টা? আমার 9টা কন্যা সন্তান, এই 9টা কন্যাকে দেখভাল করবে। মনের কথা বলে যাই ভাইজান, যেহেতু নাটোর এখান থেকে অনেক দূরে, এখানকার কথা নাটোরে যাবে না, তাই সত্য কথাটাই বলে দেই। আমি উত্তরা গণভবন মসজিদের খতিব 25 বছর ধরে। আমার মসজিদের মুয়াজ্জিন বয়স 70-এর উপরে। আমি তাকায় দেখি মুয়াজ্জিন বিড়ি টানতেছে। আমি ভালো করে খেয়াল করলাম, আমার মুয়াজ্জিন কিনা ভালো করে দেখি, যদি আবার ভুল হয় তাহলে পিটন করার সম্ভাবনা আছে। ভালো করে দেখি, হ্যাঁ মুয়াজ্জিন এক টানে বিড়ি অর্ধেক উদাও করে দিয়েছে। আমি সামনে গিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি যদি বিড়ি খান তাহলে আমি খতিব, আমার তো সিগারেট খাওয়া উচিত। এখন মুয়াজ্জিন বলতেছে, বাবারে আমার টেনশন, আর তুমি করো আমার অপমান। আমি বললাম, চাচা কিসের টেনশন? বলে, আমার 9টা কন্যা সন্তান। আমি বললাম, মৌসুম বুঝে জমি চাষ করেন না, আবার ফসল দিলে আল্লাহকে দায়ী করেন। আশা করি বুঝতে পেরেছেন। কত কথা বলবো ভাইজান, অভিজ্ঞতা অনেক বেশি। সারা বাংলাদেশে কথা বলেছি, ইন্ডিয়াতেও কয়েকবার কথা বলেছি। 2017 সালে বাবা মা শ্বশুর দাদি সহ হজে গিয়েছিলাম। যেদিন হজের দিন, আরাফার দিন, সেই দিন মুআল্লিম সাহেব ঘোষণা দিল, বাংলাদেশ থেকে এখন 10 মিনিট বক্তব্য দিবে রুহুল আমিন জিহাদি। সেখানে 10 মিনিট কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। যাক, সেটা পরে বলি, কান লাগান, গভীর মনোযোগ। যেই কথা বলতেছিলাম, আমার 9টা কন্যা সন্তান। আমি রাজশাহী বাগমারা ওয়াজ করে আর একটা ওয়াজ যাব, নাম হলো যোগীপাড়া। ঘন কুয়াশা, আমার গাড়িও সাদা, কুয়াশাও সাদা, রাস্তাঘাট দেখতে পারি না। চিন্তা করলাম, যদি কাউকে জিজ্ঞাসা না করি, ভুল হয়ে গেলে পরে আজকের মাহফিল ধরা সম্ভব হবে না। দেখে সামনে একজন চাচা, চাচার মাথায় চুলগুলো সাদা, মুখের দাড়িও সাদা। নিজে গেট খুলে বেরিয়ে বললাম, চাচা যোগীপাড়া কোন দিকে? চাচা খালি যাচ্ছে পিছনের দিকে। আমি বললাম, যোগীপাড়া কোন দিকে? চাচা খালি বাম হাত নিচ্ছে পিছনের দিকে। আমি তো বুঝে ফেলেছি চাচার কাছে বিড়ি আছে। আমি বললাম, চাচা এই বয়সে বিড়ি না খেলে কি হয় না? চাচা বলতেছে, ভাতিজা আল্লাহর কসম করে বলি আমি বিড়ি খাই না, এই দেখো সিগারেট আছে না নাই? ভালো করে কান লাগান। 2 নাম্বার, জীবনে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, সাথী নেতার কাছে না গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পরামর্শ নিবা। কারণ কোনো হিটলার, কোনো বাটপার, কোনো সিটার, ম্যাকিভেলি, ডারউইন, রুজভেল্ট কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিলেন সূরা কলমের 4 নম্বর আয়াতে। কয় নম্বর? ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্র অধিকারী। আলেম ওলামা আছেন, আযীম শব্দের গভীরতা নির্ণয় করার জন্য আজও কোনো মাপকাঠি তৈরি হয় নাই। নবীর চরিত্র এত গভীর। পার্বতীপুরের জনগণ, দিনাজপুরের জনগণ, হুগলিপাড়ার জনগণ, আজকের মাহফিলের জনগণ এই কথা যেন বলতে না পারে নবীর চরিত্র ভালো, আদর্শ খারাপ ছিল, তাই নবীর দর করিনি।
আল্লাহ সেই অপশন রাখেননি। সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করে নবীর আদর্শের কথা বর্ণনা করে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হ্যাঁ নবী, গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাকে আমি আদর্শের মডেল বানাই দিলাম। তাহলে নবীজির চরিত্র ভালো, নবীজির আদর্শ ভালো। এখন যদি বলি আসো সেই নবীর দল করি, তখন কিছু লোক বলবে হুজুর ওয়াজ ভালোই লাগতেছিল, এখন আপনি রাজনীতি শুরু করে দিলেন। নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে, নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে সবাই কাঁদে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। কথা ঠিক না ঠিক ভাই? আমার অনেক কথা বলতে হবে, তাই আমি তড়িঘড়ি করতেছি। খুব ভালো করে কান লাগান। আব্দুল্লাহ জিহাদের ময়দানে চলে গেলেন, অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামের টিকিট বরাদ্দ দিয়া জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায় দিলেন। সম্মিলিত কাফির বেঈমান আব্দুল্লাহকে অ্যাটাক করেছে। আব্দুল্লাহ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ছেলে জাবেরের কাছে খবর গেছে, জাবের কান্নাকাটি করতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, জাবের রে, তোমার বাবা জাহান্নামে গেলে পরে তুমি খুশি নাকি? বলে না হুজুর না। নবীজি বলেন, তোমার বাবা শহীদ, তোমার বাবা যদি মনে করে উড়ন্ত পাখির গোশত ভুনা করে খাবে, মুখে বলার আগে অন্তরে কল্পনা করলে হাজির হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবনটাকে অকপটে বিলীন করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমাদের জ্ঞান সীমিত, তাই তোমরা উপলব্ধি করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ সূরা আলে ইমরানে বললেন, শুধু জীবিত না, তারা আমি আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার যাবের খুশি হয়ে বাড়ি এলাম। কয়েকদিন পরে কিছু লোক এসে বলতেছে, যাবের তোমার বাবার কাছে পাওনা পেতাম, পাওনার টাকাটা পরিশোধ করে দাও। যাবের বিড়ম্বনায় পড়ে গেল, কি দিয়ে পরিশোধ করবে? কোনো তো সামান নাই, মাল নাই। মনে পড়ে গেল আমার বাবা বলেছিল সমস্যায় পড়ে গেলে নবীর কাছেই পরামর্শ। তাই নবীকে বললেন, নবীজি আমার বাবার কাছে পাওনা পেত, পাওনাদারেরা পাওনার টাকার জন্য তাগাদা দিতেছে, এখন আমি কি দিয়ে পাওনা পরিশোধ করব? পরামর্শ দেন। নবীজি বললেন, সব পাওনাদারদেরকে একদিনে ডাকো, ওই দিন আমি নবী তোমার বাড়ি যাব। হযরতে যাবের সব পাওনাদারদেরকে একদিনে ডাকলেন। ওই দিন নবীজি জাবেরের বাড়ি এলাম। নবীজি বললেন, জাবের তোমার বাড়িতে কিছু আছে নাকি? বলে নাই হুজুর নাই। নবীজি বললেন, যাও ঘরে কিছু আছে নাকি দেখো। জাবের গিয়ে দেখে কয়েকটা খেজুর। নবীজি বললেন, বিসমিল্লাহ বলে আমার হাতের তালুতে খেজুরগুলো রেখে দাও, আর পাওনাদারদেরকে বলে দাও তারা যেন লাইন হয়ে দাঁড়িয়ে যায়, আর সমপরিমাণ খেজুর যেন নিয়ে যায়, পাওনা সমপরিমাণ খেজুর যেন নিয়ে যায়। আল্লাহে সকল পাওনাদারেরা নবীর হাত থেকে পাওনা পরিমাণ খেজুর নিয়ে গেল, কিন্তু জাবের বিসমিল্লাহ বলে নবীর হাতে যে কয়টা খেজুর রেখেছিল ওখান থেকে একটা খেজুরও কমে নাই। কেন কথাটা বললাম? এর কারণ হলো আল্লাহর নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, কাছে কাছে ফুলগুলি, কাছে কাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রহমত এসেছে। জোরে বলেন মারহাবা। তিনটা কথার একটা বলে দিলাম। কেন বললাম? নবীজি যদি বলতো আলেম ওলামা সাক্ষী দিবেন, এর উহুদ পাহাড় শোনা হয়ে যেত।
সেই নবী তায়েফের ময়দানে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রক্ত ঝরিয়েছে। নবীজির দন্ত মোবারককে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। অথচ নবী যদি বলতো হ্যাঁ তাহলে হালাল, যদি বলতো না তাহলে হারাম, যদি আঙ্গুল ইশারা করতো, চাঁদ দ্বিখণ্ডিত নামাজে দাঁড়ায়া কেবলা পরিবর্তনের কথা মুখে বলার আগে অন্তরে কল্পনা করলে কেবলা পরিবর্তন হয়ে যেত, পা বাড়ালে আর সাজিমে চলে যেত। সেই নবীর শরীর থেকে রক্ত ঝরল এই কোরআনের কারণে। সুতরাং নবীর দাওয়াতের সাথে আপনার দাওয়াতের যদি মিল হয় তাহলে আপনার উপরে হাঙ্গা হবে, আপনার উপরে দাঙ্গা হবে, নামে মামলা হবে, আপনার নামে হামলা হবে, আপনাকে জেলে যেতে হবে, আপনাকে রিমান্ডে নিতে হবে, আপনাকে শহীদ মতিউর রহমান নিজামীর মতো ফাঁসির কাস্তে ঝুলে ঝুলে মরতে হবে। কথা বলা ঠিক কিনা? তারপরেও এই সমাজে নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়। দুই হাত তুলে বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ হাতগুলি কবুল করেন, বলেন আমিন। দুই নাম্বার, নবীজি বললেন কে আছো গো কাফেরের বিরুদ্ধে জিহাদে যাবে? আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী, ইসাবী প্রতিবন্ধী। আল্লাহ তাআলা একটা না দুইটা না 13টা পুত্র সন্তান দিয়েছেন। কয়টা? নবীজি বললেন জিহাদে যাওয়া লাগবে। 13টা সন্তান বলতেছে আমরা তো যুদ্ধে যাব, শহীদ হব, আমরা তো যুদ্ধে যাব, শহীদ হব, আল্লাহ হবেন রাজি। আল্লাহর পথে জীবন দিতে কে কে সঙ্গে যাবি? আমরা যুদ্ধে যাব। 13 জন সন্তান জিহাদে চলে গেল। স্ত্রী বলতে স্বামী গো তুমি প্রতিবন্ধী বলে নবী কি তোমাকে নিল না? স্ত্রীর কথাটা স্বামীকে এত আঘাত লেগেছে, আল্লাহ দরবারে হাত তুলে 2টা দোয়া করেছে। একটা দোয়া হল আল্লাহ আমি শহীদ হব, আর 2 নাম্বার আমার স্ত্রীর কাছে যেন আর ফিরে না আসি। চলে গেল জিহাদের ময়দানে, একের পর এক 13টা সন্তান শহীদ হয়ে গেল। কালেমার পতাকা প্রতিবন্ধী সাহাবী আমর ইবনে জামু ডান হাত উত্তোলন করলেন। কাফির বেঈমানরা আমর ইবনে জামুকে শহীদ করে দিল। স্ত্রীর কাছে খবর গেছে, স্ত্রী ঘোড়া আনে রওনা দিয়েছে, স্বামীর লাশটা বাড়ি এনে দাফন কাফন করবে। অসংখ্য লাশের ভেতরে স্বামীর লাশটা খুঁজে বের করল, জোর প্রয়োগে ঘোড়ার পিঠে তুলে ঘোড়াকে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। কিন্তু ঘোড়াটা বাড়ির ভেতরে 2 পা হাইড্রোলিক ব্রেক করেছে, 1 কদম সামনে যায় না। ঘোড়াকে পিটন দেওয়া হলো, চল ঘোড়া চল। এরপরও যখন ঘোড়া যায় না, নবীজির কাছে খবর গেল। নবীজি বললেন ও আমর ইবনে জামুর স্ত্রী কি করতে চাও? বলে আমার স্বামীকে বাড়ি নিয়ে গিয়ে দাফন কাফন করতে চাই, কিন্তু ঘোড়া তো যেতে চায় না, বেকায়দায় পড়ে গেলাম। নবীজি বললেন তোমার স্বামী জিহাদের ময়দানে আসার প্রাক্কালে কোনো কথা বলছিল নাকি? বলে হুজুর হ্যাঁ 2টা কথা বলেছিল। 1 নাম্বার কথা হলো আমার স্বামী শহীদ হবে, আর 2 নাম্বার আমার কাছে আর ফিরে না আসবে। নবীজি বললেন তোমার স্বামী 2টা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। 1 নাম্বার তোমার স্বামী শহীদ, এখানে দাফন কাফন হবে, আর 2 নাম্বার যদিও তোমার স্বামী প্রতিবন্ধী, আল্লাহর দ্বীনের সঙ্গে করেছে সন্ধি, আমার মন বলতেছে তোমার স্বামীও আল্লাহর জান্নাতি। ও মুসলমান, একজন প্রতিবন্ধী সাহাবী যদি এত বড় ভূমিকা রাখতে পারে দ্বীনের জন্যে, তাহলে আমাদেরকে সেই দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্যে আমর ইবনে জামুর মতো স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? তো নিজের বউ যদি জোর হয়, আপনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনার সংসারে যেমন বরকত হবে না। গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ, তার ভেতরে 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের ঘরে ঘরে মুনাফিক নামক চোর ঢুকে ঈমান চুরি করে শেষ করে দিয়েছে। এই মুনাফিকদেরকে চিহ্নিত করে ছাঁটাই না করা পর্যন্ত মুসলমানদের পিটন খাওয়া বন্ধ হবে না। 2 হাত তুলে বলেন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা ধরে বলেন। আমার ভাইরা, আরেকটা কথা বলি, স্বামী স্ত্রীতে গন্ডগোল। স্ত্রী বলতেছে আমি থাকবো না, শ্বশুর বাড়ি যাব, বাপের বাড়ি। ছেলে আছে একটা, মেয়ে আছে আর একটা, ওরা বলতেছে আমরা থাকবো না, দাদার বাড়ি যাব, নানার বাড়ি। এখন স্বামী বলতেছে আমিও থাকবো না, বাপের বাড়ি যাব, শ্বশুর বাড়ি। যেই গন্ডগোলের জন্যে আলাদা হতে চাইলো,
ওই গন্ডগোল বাঁধাবার জন্য এক বাড়ি থেকে আর এক বাড়ি গিয়ে সব এক হয়ে গেল, ঠিক কিনা? ইসলামকে ডমিনেট করতে হবে, ইসলামকে দমন করতে হবে। এই জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিক এরা সব একমত, কিন্তু ইসলাম কায়েম করতে হবে এই ব্যাপারে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা এক হতে পারে না। এই জন্য সবচেয়ে বড় দায়ী হলো আলেম ওলামা। আমরা হলাম সবচেয়ে বড় দায়ী। বলবেন কেন? আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের মঞ্চে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিল, বিএনপির নেতা বিএনপির মঞ্চে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিল। আবার এই দুই নেতা একটা বিড়ি ধরাইয়া দুইজন ভাগ করে খাইল, কোনো গঞ্জাম নাই। কিন্তু 5টা আলেম যদি এক জায়গায় হয়, কওমি, আলিয়া, আর যদি আহলে হাদিস আর হানাফি, তাহলে দেখবেন মারামারি লেগে গেছে। পান যদি খেতে দেন, মাঝখানে জর্দার গোটা উধাও। 5টা ব্যাংকে এক, 5টা পাঁচটা ব্যাংকে এক পাল্লা রাখা যায়, 5টা আলেমকে এক পাল্লা রাখা যায় না। আলেম ওলামা জাতির ইঞ্জিন, জাতি হলো বগি, ইঞ্জিন যেদিকে বগি সেদিকে। আজকে আলেম নামক ইঞ্জিন লাইনচ্যুত, এর জন্য জাতি আজকে বিভ্রান্ত। এই কথাটাই চূড়ান্ত, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। কথা ঠিক আছে? আবার কিছু আছে আলেমে সু, মিথ্যাবাদী আলেম। সরকার যা বলে জি হুজুর, জি হুজুর, পরামর্শ দিয়ে সংশোধন করা বাদ দিয়ে জি ম্যাডাম, জি ম্যাডাম, এইটা করতে করতে ইসলামটাকে ভেঙ্গে টুকরো করে ফেলেছে। মনে রাখবেন, তসবির দানার মধ্যে ইসলাম নাই, খানকার মধ্যে ইসলাম নাই। ইসলাম একটা চারা গাছের নাম। এই গাছটাকে জীবন্ত রাখতে হলে পানি দিলে হবে না, শহীদের রক্ত লাগবে, রক্ত রক্ত রক্ত। কথা বলে ঠিক আছে না? আমার ভাইয়েরা, 3 নম্বর কথাটা বলে দিই। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন, কালেমার পতাকা ডান হাতে ধরলেন। কাফির বেঈমানেরা মুসাবের ডান হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, কালেমার পতাকা অবমাননা হবে। এই জন্য মুসাব কালেমার পতাকা তড়িঘড়ি করে বাম হাত উঁচু করে ধরলেন। কাফির বেঈমানেরা মুসাবের বাম হাতটা কেটে দিল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে। এই জন্য মুসাব দাঁত দিয়ে কামড়ে কালেমার পতাকা উড্ডীন করে ধরলেন। কাফির বেঈমানেরা শরীর থেকে মুসাবের মাথাটা আলাদা করে দিল, মুসাব শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আসতেছে আর দেখতেছে, লোক নাই জন নাই, কিন্তু ওই দূরে কালেমার পতাকা উড়ে, কে উড়ায়? কাছিকে দেখে হযরতে মুসা কর্তৃত মাথায় দাঁত দিয়ে কামড়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আসুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। রাসূলের পথে থাকলে ঝামেলা আছে না নাই? রাসূলের পথে থাকলে পরে হাঙ্গা দাঙ্গা হামলা মামলা আছে না নাই? তারপর রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন কারা ভাই? 2 হাত তুলে রাখা। একটু প্রসঙ্গক্রমে অন্যদিকে যাই, সেটা হলো কি? হযরতে আলী। নাম কি? বাড়ি থেকে বের হয়েছে, দেখে একজন ন্যাংরা লোক দাঁড়িয়ে আছে। আলী মনে মনে ভাবলেন, ন্যাংরা লোকটা আমাকে সালাম দিবে। কিন্তু ন্যাংরা লোক যখন সালাম দিল না, তখন আলী বলল আসসালামু আলাইকুম, কিন্তু ন্যাংরা লোকটা সালামের জবাবও দিল না। হযরতে আলী যখন ল্যাংরা লোককে বাইপাস করে চলে যাচ্ছে, তখন ল্যাংরা বলছে, আলী রে, যাও কোথায়? এদিকে আসো। আলী যখন কাছে এলো, কি ভাই? বলতেছে, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। হযরত আলী চিন্তা করলেন, 4টা জিনিস রহমত। কয়টা? 4টা জিনিস রহমত, তার মধ্যে 1 নাম্বার মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? চলেন যাই। বলতেছে, আলী রে, আমি ন্যাংরা মানুষ, হাঁটতে পারি না, আমাকে কোলে করে নিয়ে যাওয়া লাগবে। আলী মেহমান রহমত মনে করে কোলে করে বাড়ি নিয়ে গেলেন, আর বললেন, ফাতেমা, হে ফাতেমা। ফাতেমা বলল, জি। কি সুন্দর আওয়াজ। আর আমরা, সালমা, সালমা, এ সালমা, কি ওরে থাকি, জঙ্গলে জানোয়ার চাইতে মারাত্মক আওয়াজ। কথা বলে না? যারা যুবক আছো, তোমাদের ওয়াজ হলো না, একটু করে দিই। মেয়েদের বিরুদ্ধে কথা বললে তোমরা খুব খুশি, কিন্তু তোমাদের নাকে তার, তোমাদের কানে তার, তোমাদের মুখে তার,
তোমাকে দেখলে মনে হয় কারেন্টের খাম্বা। দুলাভাই বলছে শালিকা, তুমি ছিলে নাবালিকা, এখন তো সাবালিকা। আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি, ছেলের মুখে দাঁড়িয়ে আছে, এই ছেলে চলবে কি? বলতেছে মানে চলবে না, ডাইরেক্ট হাইড্রোলিক ব্রেক। দুলাভাই অনেকদিন পরে বলছে শালিকা, তুমি তো সাবালিকা, তোমার জন্য একটা ছেলে দেখেছি, ছেলের মাথার চুলগুলি দুই দিক দিয়ে রাস্তা তৈরি করা আছে, মাঝখানে চুলগুলি খাড়া খাড়া, মনে হয় যমুনা সেতু, সাইডের আবার কিছু চুল লাল কালি দিয়ে আরো করা, মনে হয় টোল প্লাজা, চিপা বা চিকন করে কেটে এই জায়গায় করেছে মোটা, দেখলে মনে হয় জুতার তলি। ও শালিকা, আমি বলি এই ছেলে তোমার জন্য স্বামী হিসাবে চলবে কি? শালিকা বলতেছে দুলাভাই বলেন কি চলবে না মানে? ওই ছেলে তো আমার জন্য আনারকলি, আনারকলি। আর একটা কথা বলে দিই, বাস্তব কথা, সেটা হলো এই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 জন মেয়ে একটা টিম গঠন করেছে। তাদের টিম গঠন করার মূল টার্গেট হলো ওরা প্রতিবেদন দাখিল করবে যারা স্কিন, সাবস্কিন আর ক্লিন, তাদের বউ সুখে আছে না যাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, হুজুর মানুষ, তাদের বউ সুখে আছে। এ একটা তদন্ত তারা করবে। তদন্ত করতে গিয়ে দেখে স্কিন, সাবস্কিন আর ক্লিন যারা, তারা তো নামাজ কালাম পড়ে না, হুজুরও না, বরং তারা মাদকাসক্ত, পড়ে না নামাজ কালাম, পড়ে না নামাজ কালাম, গাঁজায় মারে দম, রাখে না রমজানের রোজা, শালা ইফতার খাওয়ার জম। আসতেছে বেরোজাদারের ইফতার খাওয়ার মৌসুম, ঠিক না? নবীজি মেরাজে গেল, নবীজি মেরাজে গেল, 90,000 কালাম পাইলো, 30,000 করলো জাহের, 60,000 গোপনে। পানির তলে মোম জ্বালাইলে, পানির তলে মোম জ্বালাইলে বাউ বাতাসে নেবে না। বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এই জন্য প্রচন্ড শীতে ওযু চলে যাবে বলে কিছু মানুষ পেশাব পর্যন্ত করে না, ফজরের না ওযু দিয়ে এশা নামাজ পড়ে, আর বুঝায় যে আমি আব্দুল কাদের জিলানী হয়ে গেছি, কথা কয় না। যাক, সেটা অন্য কথা। তো যাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, হুজুর মানুষ, তাদের বউ খুব সুখে আছে। কারণ হুজুররা আনকমন ভালোবাসতে জানে। কি কমন? আনকমন ভালোবাসতে জানে। তখন 14 জন মেয়ের একজন বলতেছে, বিয়ে যদি করতে হয় রে, তো হুজুরকে করবো। সাইড থেকে একজন মেয়ে বলতেছে, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িস, তোকে বিয়ে করবে যেন তেন ছেলে, তুই কি একটা বার চিন্তা করেছিস? হুজুরকে বিয়ে করবি, তোর মানে কি? বলতেছে হুজুরকে বিয়ে করবে এই জন্যই যে সংসারে গন্ডগোল লাগলে পারে হুজুর আরবিতে গালিগালাজ করবে, পাড়া প্রতিবেশী মনে করবে হুজুর দোয়া করতেছে। ফাতেমা, এ ফাতেমা, মনে আছে? দরজাটা খোলো। দরজা খুলে মেহমানকে বসতে দিলেন। হযরতে আলী চিন্তা করলেন, এখন আমি করি কি? বাড়িতে তো খাবার নাই, আমি নিজেও জানি। ফাতেমা 2 দিনের ক্ষুধার্ত, আমি তাও জানি। কোরআনের দিকে তাকালেন, কোরআন বলতেছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে। হযরত আলী মেহমানকে মেহমানখানায় বসায়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মেহমানকে তো খাবার দিব, কিন্তু খাবার আমার বাড়ি নেই, আমি এখন করি কি? আল্লাহ কয়, আমার আলী মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। হে জিবরাইল, জান্নাতে একটা খাবারের প্যাকেট আলীর জায়নামাজের সামনে ফেলে দে। আলীর সামনে যখন 1 প্যাকেট খাবার হাসান দেখতে পাইছে, হুসাইন দেখতে পাইছে, আনন্দ করে খাট থেকে নেমে এসে বলতেছে, বাবা, ও বাবা আমাকে প্যাকেটটা দাও, ও বাবা আমাকে প্যাকেটটা দাও। এখন আলীর মন চলে গেছে ছেলেদের দিকে, প্যাকেটটা তাদেরকেই দিবে। এমন অবস্থায় কোরআন বলতেছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আলী রে, সম্পদ আর সন্তান আল্লাহর জিকির থেকে দূরে সরায় দেয়। ছেলেদেরকে খুশি করার কথা বলে তোমার মেহমানের মেহমানদারি করা বন্ধ করে দিও না। হযরত আলী প্যাকেটটা সন্তানদেরকে না দিয়ে মেহমানকে দিলেন। মেহমান প্যাকেটটা হাত এনে বলতেছে, ওয়ালাইকুম সালাম। আলী বলতেছে, সালাম দিলাম কখন? আর উত্তর দিলে এখন।
ও ন্যাংরা নাই, চ্যাংরা হয়ে গেছে। বলে ঘটনা কি? বলে আলী রে, আসলে আমি দুনিয়ার কোনো ফকির না, আমি হলাম একজন ফেরেশতা। আমি ফকির বেশে ল্যাংরা সেজে তোমাকে পরীক্ষা করতে দিয়েছিলাম, মেহমানের মেহমানদারি কেমনে করো। মেহমানের মেহমানদারির পরীক্ষা নিতে এসে দেখি আমি অটো পাস আর তুমি অরিজিনাল পাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবার জন্য টাকা পয়সা দেয়, আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে দেয়।